রে তো সমস্যা নেই ভাই ভাই সরি ভাই ভাই সরি ভাই আমার কাছে মনে যাচ্ছে ওভার স্পিডের মামলাটা খাইছে আপনার থেকে আমার টাকা কেটে রাখছে এনেন আরে না না এই মিয়া ছবি তুলবেন হ্যাঁ শিওর ওয়েলকাম টু নড়াইল যারা নড়াইল থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট বক্সে বললেন একটু আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মিশাগর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস বলতে চাইছিলাম ফেসবুক পেজ আসলে ফেসবুক পেজ বলতে বলতে ইউজ টু হয়ে গেছি তো আজকে যাচ্ছে আমি নড়াইল আমার সাথে আরও ভাই ব্রাদার যাচ্ছে তো চলেন এখন আমি আছি আন্ডারগ্রাউন্ডে আর আমার ক্যামেরা কে ধরছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে কেউ ছিল না আমি আমার মামুর এই ক্যামেরা ধরাই দিছি তো আন্ডারগ্রাউন্ড থেকে এখন যাবো রাওয়া ক্লাবে ওইখান থেকে ফুয়েল লোড করে সবাই ওইখানে আসতেছে ওইটা আর কি পয়েন্ট দিছি ওইখান থেকে সবাই যাবো নড়াইল আন্ডারগ্রাউন্ড থেকে ডিরেক্ট চলে আসলাম গুলশান আর গুলশান থেকে যাবো রাওয়া ক্লাবে ওইখান থেকে যাবো সততা পাম্পে আমি ওইখান থেকে আর কি ফুয়েল নিই তো ওইখান থেকে ফুয়েলটা নেওয়ার পর তারপর একটু অকটেন বুস্টার দেবো যেন ভালো মাইলেজ পাই আমি সিটিতে অ্যাভারেজ মাইলেজ পাই 35-37 এমনই কারণ আমি একটু জোরে চালাই মাঝে মাঝে আসলে হাই আরপিএমে চালালে একটু মাইলেজ কম দেয় এটাই আর কি তো চলেন কথা কম বলবো কারণ অন্ধকার একটু আর্লি যেতে হবে কারণ আমাদের টাইম ছিল 6টা বাজে সবাই এক্সাক্ট ওইখানে থাকবে তো আমি একটু লেট করে ফেলছি তো প্যারা নাই ছিল অনেকদিন পরে ট্রেনের দেখা পাইলাম আর এখন বাজে 6টা এই টাইমে ট্রেন যাচ্ছে যাক কপাল ভালো হলে ট্রেনের সিগন্যালও পড়তে হয় বুঝছেন ওয়েট করতেছিলাম পরে ভাবলাম যে আমরা সততাতেই যাই কারণ ওইখানে ফুল লোড করব তো এখানে দাঁড়ায় লাভ নেই তো আমার সাথে আছে শরিক ভাই উনি পিছনে আমি আর উনি এখানে দাঁড়াইছিলাম আমি জানতাম এখানে জ্যাম পাবো কারণ এইখানে বাসগুলা উল্টা পুল্টা পার্কিং করে রাখে দ্যাটস ওয়াই এই রাস্তাটা জ্যাম থাকে যাক আরেকটু আলো হলে প্রিসেটটা চেঞ্জ করে ফেলবো বাসগুলোর জন্য এখানে জ্যাম হয় তারা এলোমেলো করে পার্কিং করে একেবারে পুরো রাস্তাটা ব্লক করে দেয় আমার ভাই 11 লিটার এরিয়া হ্যাঁ ভাই এই যে এটাই তো খেলা হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ভাই ভাই সরি ভাই ভাই সরি ভাই ফাইনালি রাইড শুরু করে দিছি আমার এখান থেকে ডেস্টিনেশন হয়েছে 150 কিলোমিটার দেখাইছে গুগলে একটু বেশি হবে একটু কম হবে এই আর কি তো মনটা একটু খারাপ হয়ে গেছে একজনের ব্র্যান্ড নিউ হেলমেট আমি ফালাই দিছি এটার জন্য নিজের কাছে একটু খারাপ লাগতেছে আসলে যারা বাইকের জিনিসপত্রগুলো তারা অনেক যত্ন রাখে ওইটার কিছু হলে নিজের মনের ভিতরে একটা খারাপ লাগে তারপর আমি অনেকবার সরি বলছি একদম ব্র্যান্ড নিউ হেলমেট তাও স্করপিয়ন আমার কাছে একটা আছে স্করপিয়ন ওইটা এখন পর্যন্ত আমি একবারও মাথায়ও দিই নাই প্যারানাই চিল আর এটা হচ্ছে আমার ইউটিউবের সেকেন্ড ব্লগ আশা করি সবাই অনেক এনজয় করবেন চলে আসছি হানি ফ্লাইওভার জ্যাম না পাইলে হয়েছে এই ফ্লাইওভারে জ্যাম পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এই ফ্লাইওভারে জ্যাম পড়লে সহজে ছুটে না ওভারটেক করতাম যদি আমি সিঙ্গেলে থাকতাম কারণ আমার সাথে সবাই আছে এই জন্য ওভারটেক করতেছি না কারণ আমি ইজিলি বের হইতে পারবো আরেকজনের হয়তো বা অসুবিধা হইতে পারে না জ্যাম দেখতেছি না একদম খালি গুড মর্নিং এভরিওয়ান সবাইকে শুভ সকাল সূর্যটা পুরো মাথার উপরে বাট জানি না ক্যামেরার ভিউটা কেমন আসতেছে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ অনেকদিন পরে গ্রুপ রাইডিংয়ে বের হয়েছি আসলে গ্রুপ রাইডিংয়ে যতটুকু ফান আছে এর থেকে একটু ঝামেলাও আছে ঝামেলা হয়েছে কারো যদি কোনো দুর্ঘটনা হয় একেবারে পুরো ট্রিপটা শেষ তো যখনই গ্রুপ রাইডিংয়ে বের হবেন সবসময় সেফলি বাইক চালাবেন যতটুকু পারবেন একদম সাবধানে চালাবেন কারণ একজনের কিছু হলে পুরা গ্রুপের রাইডটা শেষ 1 2 3 4 5 আমরা 5টা বাইক আর একটা গাড়ি যাচ্ছি গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা টোল দিয়ে মাত্র এখানে দাঁড়ালাম আর যাদের সাথে ট্যুর করতেছি এর আগে আমি 2টা ট্যুরে গেছিলাম আর এই গ্রুপটার নাম হচ্ছে বাবা গ্রুপ উঠে পড়ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে ঠিকমতো যেতে পারলে হয়েছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য একদম রিল্যাক্সে চালায় যাব এখানে দাঁড়াইছি জ্যাকেট লাগাইছি কারণ জ্যাকেট খোলা ছিল বাইরে ভাই যেই ঠান্ডা প্রচুর ঠান্ডা যাই পিছনে খালি
সামনে পিছনে দোনো দিকে নজর রাখতে হবে। আল্লাহ ভরসা। আবদুল্লাপুর 3 কিলোমিটার, আর আমার টিমমেটরা সব সামনে চলে গেছে। ভাই খাইনি, যেটা হইলো আপনার থেকে আমার টাকা কেটে রাখছে, এনেন। আরে না না এই মিয়া, ছবি তুলবেন? হ্যাঁ শিওর। সবাইকে আবার পায়ে গেছি। আমাদের এভারেজ একটা স্পিড 80 বা 90, ম্যাক্স 100। আর গ্রুপ রাইডিংয়ে গেলে একটা ন্যূনতম ডিস্টেন্স রাখবেন, জানি সে হার্ট ব্রেক করলে আপনি তাকে জানি পিছনে মাইরা না দেন, এই জিনিসটা সবসময় নোটিস করবেন। আর কিছু ব্যাপার বলতেছে, আর একটু রিল্যাক্স হয়ে নি। আসলে এই গ্লাভসটা আমি আজকে ফার্স্ট পরছি, এর আগে কিনছিলাম, এটা কিনছি অনেকদিন হয়েছে, বাট আজকে ফার্স্ট পরলাম, কারণ পরা হয় নাই তো একটু প্যারা খাইতেছি। একটু টাইট তো কমফোর্ট মনে হইতেছে না আমার কাছে, দ্যাটস ওয়াই রাইডিংয়ে একটু প্যারা খাইতেছি। আগে যদি একটু পড়তাম তাহলে একটু লুজ হইতো, ছাইড়া দিত আর কি। পদ্মা সেতু এখনো 8 কিলোমিটার, এই 8 কিলোমিটার ধীরে সুস্থে চালাতে হবে। প্যারা নাই, চিল আইসা পড়ছি, বাট তেমন রাশ পাই নাই, একদম ফাঁকা। আমরা কি করি, সোজা চলে যাই। আসলে অ্যাকচুয়ালি সোজা না, বামে যেতে হবে। বামে হয়েছে বাইকের লেন। এই হচ্ছে মোটরসাইকেল লেন। যাক, মানুষ ভুল করে শিখে। উঠে পড়লাম পদ্মা সেতুতে। অনেকদিন পরে পদ্মা সেতুতে বাইক নিয়ে উঠলাম। আসলে এখন খুব বাইক কম চালানো হয়, আগের মতো তেমন একটা ট্যুরে বের হওয়া হয় না, এই ঢাকা শহরের ভিতরে চালাই। ভাইরে ভাই, এই পাশের ভিউটা খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, বাট কুয়াশা, ভালোই ঠান্ডা ভাই। আসলে ঠান্ডা উপভোগ করার জন্যই যাচ্ছি নড়াইল। এর আগেও গেছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, বাট রিসোর্টটা অনেক সুন্দর। কাকাও হুন্ডা চালাতেছে, কাকা ঠান্ডা লাগতেছে, আমি বুঝতে পারতেছি। আমি প্যান্ট পরছি, আমার এই প্যান্টেই ঠান্ডা লাগতেছে। কাকার তো নিচে কিছু নাই ধরতে গেলে, নিচে বলতে আর কি পায়ের ওই সাইডে, অন্য কিছু আবার ভিন করেন না। এই সেতুটা হওয়ার পর থেকে এই ফেরির ভোগান্তিটা গেছে ভাই। আগে যে কষ্ট করতে হইতো, মানে খুব ব্যাড বাস নিতে হইতো। আর ফেরির যে সিন্ডিকেটটা, এটার ভিতরে যে পড়ছে, তার জীবন ধ্বংস। এমনও দিন গেছে, এক রাত পুরা ফেরিতে ছিলাম, ফেরি পার হইতে পারি না। পরের দিন সকালে গিয়া পার হয়েছি। এমন অনেক মানুষ অনেক কষ্ট করছেন, কে কে এমন কষ্ট করছেন কমেন্ট বক্সে বললেন। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও, ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ পাবা। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর যে জিনিসগুলো খারাপ লাগে কমেন্ট বক্সে বইলো, আমি কিন্তু সব কমেন্ট চেক করি। আলহামদুলিল্লাহ আসার পথে দেখছি 8000 হয়ে গেছে, হয়ে যাবে 1 লাখ, প্যারা নাই, ব্লগ দিলে হয়ে যাবে, এটা আমি জানি। একটু কনফিডেন্স আমার আছে, ইনশাল্লাহ 1 লাখ হবে। এখন একটু আমি রাইড করি, পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। রাইড করলাম পদ্মা সেতুতে, আবার দেখা হবে যাওয়ার সময়। ভাল লাগছে, বাট ভিউটা অস্থির ছিল, এনজয় করছি। আর সাথে যদি গ্রুপ থাকে এই তো আরও বেশি ভালো লাগে। আমরা একটু এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি, আর একটু বাইকেরও রেস্ট দেওয়া দরকার। প্রায় 57 কিলোমিটার চালায় ফেলছি, আর অল্প একটু আছে। এই ট্রিপের এটা ছিল ফার্স্ট ব্রেক, না এটা হচ্ছে সেকেন্ড ব্রেক। ওইখানে একবার দাঁড়াইছিলাম টোল দিয়া, তো এটা হচ্ছে সেকেন্ড ব্রেক। তো এখন আমরা সাম্পানে ডিরেক্ট দাঁড়াবো, আর কোনো ব্রেক হবে না এর ভিতরে। তো চলেন, আর এখানে কিছু গসিপ করছি, এটা আমি মোটোব্লগে বলতেছি, চলেন আগে উঠি।
এই যে বাইক রাইডিং করার পর যে একটা ব্রেক নিই, ব্রেক নেওয়ার পর যে গসিপটা হয়, এই মামা আমারে দিছিল মাইরা, এই ট্রাকে আমারে দিছিল ভাই, দেখছিলেন কাহিনীটা কি হয়েছে? এইসব গসিপগুলো কিন্তু অনেক ভালো লাগে। আসলে গ্রুপ রাইডিং করলে অনেক মজা হয়, যেটা আমি এনজয় করতেছি। অনেকদিন পরে বাইক ট্যুরে বের হয়েছি, ইনশাল্লাহ এখানে ট্যুর শেষ হলে সাজেক যেতে পারি এমন প্ল্যানিং চলতেছে। আসলে প্ল্যান করা কিছু হয় না, আমাদের এই প্ল্যানটা এর আগে হয়েছিল, সামহাও ক্যান্সেল হয়েছে আমাদের টিম মেম্বার একজনের জন্য। ভাঙ্গা এখনও 19 কিলোমিটার, ফরিদপুর 50 কিলোমিটার। আর কাহিনী যেটা হয়েছে, গাড়ি বাইক কোথাও রাখলে এই যে অনেক মানুষ আছে খোঁচাখুচি করে, এই যে গাড়ির পিছনে নাম লেখে, যেমন এখানে লেখছে সোহান, এই জিনিসগুলো খারাপ। অন্যজনের গাড়িতে বা বাইকে হাতাহাতি করাটা ঠিক না। আর এই যে বিশেষ করে গ্লাসে নাম লেখা ঠিক না, লেখা দিছে সোহান, সোহান পরিবহন। মামা চাপাইস না হানিফ, সিগন্যাল দিয়ে লাইছে আমারে। যাক, এত পারাপারি করার দরকার নাই, রিল্যাক্স। আলহামদুলিল্লাহ চলে আসছি ভাঙ্গা, শান্তির রাস্তাটা শেষ। তখন ভালো এনজয় করছি, এখন একটু ধীরে সুস্থে চালাতে হবে, কারণ এটা 2 ওয়ে। ভাঙ্গা এই রোডটা যখন বাইক নিয়ে আসবেন একটু সাবধানে চালাবেন, কারণ এই বাসগুলো যেভাবে ওভারটেক করে বাইরে ভাই, খুব ঝুঁকিতে পড়ে গেছিলাম একটু আগে, মানে পুরো ভয় পেয়ে গেছি। মনে হয়েছে কি আমি বাইক থেকে লাফ দিয়ে চলে যাই বাসায়, এমনভাবে ওই ওভারটেক করছে। আর এমনভাবে এসে হরেন মারে ভাই। আর 2 ওয়ে রাস্তা সবসময় ভেবে চিন্তে চালানো উচিত, কারণ কখন কি ঘটে একমাত্র উপর আল্লাহ ভালো জানে। আপনার যত অভিজ্ঞতাই হোক না কেন, কখন কি ঘটে আপনি বলতে পারবেন না। আবার অনেক মানুষ আছে বেশি স্কিল দেখাতে যায়, তখন একটু বাসটা খায়। হাইওয়েতে যত রিল্যাক্স থাকতে পারেন, মাথা ঠান্ডা রাখতে পারেন, এটা হচ্ছে বেটার, কারণ নিজের সেফটিটা সবার আগে। 97 কিলোমিটার রাইড করে ফেলছি, এখনও নড়াইল আপনার 52 কিলোমিটারের মতো বাকি আছে, যেটা সাইনবোর্ডে দেখলাম। এখানে একটা হোটেল আছে, এখানে খাইছিলাম, এখানে গরু মাংসটা যা মজা। আসলে ট্রাকের হোটেলগুলোর খাবারগুলো অনেক মজা, যদি আপনি ঠিকমতো খাইতে পারেন। আমি এখন হাইওয়েতে উঠলে খালি ট্রাকের হোটেল খুঁজি। আসলে এই ফেনীতে একটা আছে ভাই, ওইটার মাংস ওফ, ওইখানে আমি 16 প্লেট ভাত খেয়েছিলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে সত্যি আমি 16 প্লেট ভাত খেয়েছি একটা না। এই রাস্তাটার ভিউটা অনেক সুন্দর, দ্যাটস ওয়াই আমি ক্যামেরাটা অন করছি। যখন এদিক দিয়ে রোদ আসে না, তখন আরও বেশি ভালো লাগে। আর কিছুক্ষণ পরেই সাম্পান, ওইখানে একটা ব্রেক দেবো আমরা, কারণ আমরা একটু নাস্তা করি নাই। ফাইনালি চলে আসছি সাম্পান, আমাদের গাড়িটা আসছে, হ্যাঁ আইসা পড়ছে, কিন্তু বাইকটা আমি ময়লা করতে চাই না। এক কাজ করি, এদিক দিয়ে যাই। না না না, আপনি আমার কথা এরকম করে দেন যে ভিআইপি জোনে একটু প্রাইস বেশি, বাট এখানে সার্ভিস ভালো, আমরা ওইটা তো রাজি আছি। না তাহলে তো লাভ কি, তাহলে আমরা ভিআইপি জোনে এসে লাভ, আমার ভিআইপি জোনে এসে লাভ কি? কাহিনি যেটা হলো, খাওয়া দাওয়া করলাম বাট ক্ষুধাটাই মরে গেছে। কাহিনি যেটা হলো, অর্ডার দিছি, 1 ঘন্টা পর খাবার আসছে। আসার পর ডিম অর্ডার করছিলাম, বলতেছে ভাই ডিমটা অনেক লেট হবে, বলতেছে তাদের স্যান্ডউইচ অর্ডার আছে, ওটার পর আর কি ডিম দিবে। তো ডিম ছাড়াই খাইয়ে ফেলছি, কী করার আর। কিন্তু কাহিনি যেটা হলো, আপনারা যারা আসছেন আমার ভিডিও দেখেন, তো যদি এই সাম্পানের মালিক বা কারো চিনা থাকেন একটু মেনশন দিয়েন ভাই, আপনাদের ওয়েটারদের বিহেভিয়ার খুবই বাজে। সার্ভিস তো নাই বললাম, ভিআইপি জোনে যে সার্ভিস এমন হয়, আর নর্মাল জোনের অবস্থা কি আই ডোন্ট নো, বাট খাবার দাবার ভালো, বাট আপনাদের ওয়েটারগুলার বিহেভিয়ার একদমই ভালো না। রেস্টুরেন্টে আর কিছু বলতে চাই না, ওরা নাস্তাটাই মাটি। আমার একটা কথা, যাদের অনেক পেটে ক্ষুধা লাগবে, এই সাম্পানে ভুলো যায় না, তাহলে ওই ক্ষুধা শেষ। মানে এত বাজে লেভেলের বিহেভিয়ার। মনে করেন খাবার অর্ডার দিছি, অর্ডার দেওয়ার পর আসছে অনেক লেটে, যাক, তো ডিম অর্ডার করছিলাম, তো বলতেছে খাবার দিয়ে দিচ্ছে, খাওয়াও শেষ, পরে বলতেছে ভাই ডিম আর একটু লেট হবে, পরে আর কি ডিম খাইতে পারিনি। তো আমার এই ভিডিও যদি তাদের কোনো ম্যানেজমেন্টের কাছে গিয়ে থাকে, প্লিজ আপনাদের ওয়েটারগুলোর একটু ঠিক করেন। জানি না ওরা কি সবার সাথে এমন করে নাকি মাঝে মাঝে এমন হয়। আপনারা যারা এই সাম্পানে খান একটু কমেন্টে বললেন তো তাদের বিহেভিয়ার কেমন।
আমরা আসলে ভিআইপি জোনে গেছিলাম, ভিআইপি জোনের সার্ভিস কেমন আর নর্মাল জোনের সার্ভিস কেমন আল্লাহই ভালো জানে। যাক, প্যারা নাই, চিল। আসলে ক্ষুধা লাগছিল অনেক, দ্যাটস ওয়াই এটা নিয়ে এত কিছু বললাম। আমার কাছে মনে যাচ্ছে ওভার স্পিডের মামলাটা খাইছে 100%। আসলে এই রোডে যারা আসবেন একটু ওভার স্পিড কম করবেন। আর ওনারা এমনভাবে লুকায় থাকে আপনি দেখবেন না, সত্যি কথা। আইসে দেখবেন আপনার সামনে আপনার ব্যারিকেড দিয়ে ফেলছে, তখন কি জানেন, একটা রিসিট ধরা দিব, বাসায় যাবেন। তখন মনে মনে আফসোস করবেন, কিল লেগে যে আমি এত জোরে পাড়া দিছিলাম, কিল লেগে যে ঠড়ল দিছিলাম। এই রোডটার কথা বলতেই হবে, এই জন্য ক্যামেরা অন করছি। এই রোডটা অস্থির একটা রোড, পুরো মাখন, চালা আসছে, মজা পাইতেছি। আমি সবসময় আমার লিমিটে থাকি, আমি আমার লিমিট কখনো ক্রস করি না, অ্যাকচুয়ালি ক্রস করা ঠিকও না। আর এই ব্রিজের ভিউটা অস্থির। সেই ওয়েলকাম টু নড়াইল। যারা নড়াইল থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট বক্সে বললেন একটু, চেক প্যারা নাই, চিল, কেউ না কেউ থাকবে নড়াইলের। তবে এই রাস্তাটা খুব পেনফুল একটা রোড ভাই, বাসে যে চাপ দেয় ওই দেখেন আসতেছে কেমনে। এই অটো ভ্যানের কথা কি বলুন, হঠাৎ ঘুরে ফেলে। এর আগে যখন আসছিলাম এই ইনসিডেন্ট 2-3টা ঘটছে, থালা রক্ষা করছে। এখনও আরও 15 কিলোমিটার বাকি আছে, 15 থেকে 20 কিলোমিটার। তো প্যারা নাই, চিল। এই রাস্তাটা একটু রাইড করতে কষ্ট হবে, কারণ এখানে বাস বুস, তারপরে এই যে অটো ভ্যান, এগুলোর একটু মাঝে মাঝে খেলা দেখায়, তো এই জন্য একটু রিল্যাক্সে যেতে হবে। এই যে মামা ঘরে দেখলেই ভয় লাগে। এখন রোডটা পুরা গায়ে লাগতেছে, আর সারা রাত ঘুমায় নাই, বুঝতেছেন অবস্থা কেমন। যায় আজ বিছনায় পড়বো, একেবারে শেষ এনার্জি। আর বেশি না, আর মনে করেন 5 থেকে 7 কিলোমিটার আছে, 148 কিলোমিটার রাইড করে ফেলছি। বেশি একটা ব্লগের ফুটেজ নিয়ে নেই, কারণ রাইডিংয়ে ফোকাস করছি, এনজয় করছি অনেক। আছে না, গ্রামের এই ন্যারো রাস্তাগুলো না অনেক বেশি ভাল লাগে, কেন জানি। আইসা পড়ছি, আর মনে করেন 20-30 মিটার, হ্যাঁ ফাইনালি আইসা পড়ছি। এই যে চিত্রা রিসোর্ট। আলহামদুলিল্লাহ সহি সালামতে আসতে পারছি, এটাই অনেক। এই নিয়ে সেকেন্ড টাইম, আসলে ফার্স্ট টাইম ভালো লাগছে দেখে এই সেকেন্ড টাইম আসছি। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছে গেছি নড়াইল। আইসা একটা ঘুম দিছি, ঘুম থেকে মাত্র উঠলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব। তো আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। হ্যাভ ফান, পিস, লাভ ইউ, আসসালামু আলাইকুম।